সাইদি সম্পর্কে বলার খুব বেশি অভিজ্ঞতা আমাদের নেই এবং আসলে এত মহান একজন ব্যক্তিত্বের ব্যাপারে অল্প সময়ে স্বল্প পরিসরে বলেও কিছু শেষ করার নয়। তিনি এক মহান ব্যক্তিত্ব এবং বিশাল এক ইতিহাস। বিশেষ করে আমি আল্লামা সাইদির তো আসলে জীবন এবং তার কর্ম নিয়ে সিনিয়ররা আলোচনা ভালোই করতে পারবেন, তবে আমরা আমাদের জীবনে যা দেখেছি এর থেকে আমি কয়েকটি কথা বলতে চাই। আমি বিশেষ করে আমার একটা আলাদা ফিলিংস ছিল। প্রথমে আমি আমার ছোটবেলার কথা বলি। আমি খুব ছোট ছিলাম, সোহেল ভাই হয়তো বলতে পারবেন, সাইদি সাহেব আমাদের বাটেরা একবার আসছিলেন দিনের বেলা, বেশ আগে, আমি ছোট ছিলাম। তো আমাদের বাড়ি ছিল, তিনি স্কুল মাঠে দিনের বেলা আলোচনা করবেন, হয়তো শফিক ভাইয়ের মাধ্যমে হয়তো আসছেন। সিলেটে আসার পথে সম্ভবত এখানে তিনি স্টে করেছেন, একটা মাহফিলের আয়োজন হয়েছে মাঠে। আমি খুব ছোট ছিলাম, আমাদের বাড়ি ছিল অনেক দূরে এখান থেকে। আমরা তখন হালকা কাপড় চোপড় পরে দৌড়ে আসছি ওনার মানে শোনার জন্য। তখন আমি ছোট ছিলাম, মনে আছে, তখন আম্মাকে গিয়ে বাড়িতে বলছিলাম, আম্মা সাইদি সাহেবকে দেখে এসেছি, দুধের মতো দোলা, মানে এত আকর্ষণ ছিল আমার। আর আরেকটা কথা শিখে আমি ফুটবল খেলায়ও গিয়ে মাঠে বলতাম সুতরাং। সাইদি সাহেব এই কথাটা বলছেন যে সুতরাং, খুব সুন্দর করে উচ্চারণ করছিলেন। এটা আমার শুধু মুখস্থ ছিল, আর কোনো বক্তব্য তখন মুখস্থ নাই। 2 নাম্বার, আরো যখন বড় হলাম ছাত্র জীবনে, তার প্রতি এত আকৃষ্ট হলাম যে চট্টগ্রামের 5 দিনের তাফসিরে প্রতি বছর আমি আর হাফিজ তাজুল ভাই নিয়মিত যেতাম। মানে শুধু ওনার তাফসির শোনার জন্য 5 দিন ওখানে অবস্থান করতাম চট্টগ্রামে প্যারেড ময়দানে। সেখানে থেকে আমি 5 দিন কয়েকবার গিয়েছি, দেখেছি যে মানুষের যে আবেগ ওই সময়ে কোরআনের তাফসির, যে সময় ফুলতলি সাহেব একটা কথা বলতেন যে আমরা কথা বলি লোক হয় না, আমাদের মাইকে আওয়াজ হয় না, আর ওই একটা বেটা আওয়াজ করে, তার ছোট বাচ্চা আওয়াজ দিলে বুক ধরে আওয়াজ হয়। আসলে মূলত তো সাইদি সাহেবের এটা একটা বড় একটা দান ছিল আল্লাহর জন্য, কণ্ঠস্বর। তো সেখানে একটা অভিজ্ঞতা হলো, লাস্টের দিন শুক্রবার থাকতো, 5ম দিন। ওই দিন সামনে মানে ভিতরে জায়গা পেতে হলে জুমার নামাজ পড়েই গিয়ে ঢুকতে হতো। আর রাত উনি প্রায় 8টার দিকে, 7:30টার দিকে উঠতেন, কিন্তু এর আগ পর্যন্ত এখানে সবাই বসে থাকতো, যে শুধুমাত্র বসে তার সামনে ওয়াজটা শুনবে, তাফসীরটা শুনবে। আমরাও ওইভাবে বসেছি। আর আরেকটা হলো, ওই দিন ঈদের দিনের মতো থাকতো। 5ম দিন চট্টগ্রামের সকল দোকান বন্ধ হয়ে যেত, সব হোটেলগুলার ছুটি দিয়ে দিতে হতো কর্মচারীদেরকে। সবাই শুধু একটা কথা বলতো, আখিরি মোনাজাত। সাইদি সাহেবের এই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য 4 কিলোমিটার স্কয়ার প্রায় রাস্তা বন্ধ থাকতো, এবং পত্রিকার কাগজ বের হলে দেখা যেত শুধু নিচে পত্রিকার কাগজ বিছানো, মানে মানুষ এখানে বসে বসে তার কথাগুলো শুনতো। এবং আমার মনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর নাসির, ওনারা মন্ত্রী ছিলেন তখন। তো একবার ওনারা স্টেজে আসছেন, এসে উঠে অনুভূতি প্রকাশ করছেন শুধু এটা, যে আসলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি যে এত জনপ্রিয়, এটা আমরা আগে বুঝতে পারি নাই। সংসদে ওনাকে দেখেছি বা আমরা মনে করেছি তো উনি একজন রাজনীতিবিদ বা একজন আলেম, কিন্তু এত জনপ্রিয় এটা আমরা বুঝতে পারি নাই। আজকে আমি একজন মন্ত্রী হওয়ার পরে, প্রটোকল থাকার পরে এখানে আসতে আমার বেশ কয়েক ঘন্টা লেগেছে, মানে এই মাহফিল পর্যন্ত এসে পৌঁছতে, এত ভিড় মানুষের। তিনি বলেন রাস্তাঘাটে কোনো জায়গা নাই, খালি নাই, মানে এত মানুষ। তখন তিনি তার অভিভূতিটা প্রকাশ করছিলেন। আর আরেকটা বিষয় হলো যে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, তিনি আসলে তার তাফসীর জগতে আমরা বলতে পারি যে যখন মানুষ অমূলক কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজগুলা ভর্তি ছিল, যখন সেই একটা গুরুত্বপূর্ণ একটা কঠিন সময়ে তিনি একমাত্র ব্যক্তি যিনি কোরআন এবং হাদিসের তাফসীর নিয়ে ব্যতিক্রম ধারার একটা আলোচনা নিয়ে আসার কারণে গোটা দুনিয়াতে তিনি সমাদৃত হয়েছিলেন। এবং কি সিলেট শহর সব জায়গায় যারা যেই সমস্ত ওলামায়ে কেরাম তাকে ভালোবাসতো না, তারাও রাতের অন্ধকারে লুকিয়ে গিয়েও তারা শোনার চেষ্টা করতেন। অনেকেই আসতো শোনার জন্য, যদিও বাধা দেওয়া হতো। এবং আমার একটা বিচিত্র অভিজ্ঞতা আছে, আমি একবার আসছিলাম, পরে আমাকে বহিষ্কার করা হয়েছে মাদ্রাসা থেকে, যে সাইদি সাহেবের ওয়াজে আসছিলাম এর কারণে। আমার প্রশ্ন হলো এটা, যে এখনো যদি আমরা, সাইদি সাহেব তখন যদি এত উন্নত চিন্তা করতে পারলেন, তাহলে আমরা এখনো যদি, যেমন সাইদি সাহেবের তাফসীর আমরা তখনও দেখেছি, তার ইতিহাস ছিল, বিজ্ঞান ছিল, সৌরজগৎ নিয়ে আলোচনা ছিল, এবং কোরআন এবং বিজ্ঞানের আলোচনা যখন করতেন মনে হতো যেন একটা বড় বিজ্ঞানী আলোচনা করছেন। রাজনীতির বিষয় যখন তিনি উপস্থাপন করতেন, গোটা বিশ্ব রাজনীতি নিয়ে, মনে হতো তিনি একজন ওয়ার্ল্ডের সেরা একজন রাজনীতিবিদ মনে হতো। এইভাবে প্রত্যেকটা বিষয়ে
সাইদি সাহেবের, আবার ফিকহ বলেন, তাফসীর বলেন, এবং তৎকালীন সময়ে তিনি এত বেশি তাফসীর স্টাডি করতেন এবং আমরা দেখেছি এইটাই মনে হয় প্রথম তার যে তিনি নোট করে আলোচনা করতেন, তখন ওয়াজ এটা নোট করে কেউ করতো না। সাইদি সাহেব এই প্রচলনটা শুরু করেছেন যে তার সামনে নোট থাকতো, পুরোটা নোট থাকতো এবং একটা আয়াত দিয়ে শুরু করতেন, একটা আয়াত দিয়ে কিভাবে যে 5 দিন লক্ষ লক্ষ মানুষকে মন্ত্রমুগ্ধের মতো ধরে রাখতে পারতেন। আবার ওয়াজে কোন সময় তার ওয়াজে গান ছিল, কিন্তু আমরা যে প্যারোডি বলি এইরকম গান ছিল না। আল্লামা ইকবালের সেই প্রেরণাদায়ক শের ছিল, এক একটা শের মনে হতো যেন এক একটা বিপ্লবের স্ফুলিঙ্গ বের হচ্ছে তার মুখ দিয়ে। তিনি আল্লামা ইকবালকে বিশ্বকবি আল্লামা ইকবাল বলতেন এবং ইকবালের শেরগুলা সবার আগে জাতির সামনে এত সুন্দর করে যে ইকবালের শের পড়া যায়। এর আগে হুজুররা শের পড়তেন কিন্তু গুম চলে আসতো, আমাদের হুজুররা উর্দু শের পড়তেন, গুম চলে আসতো, কিন্তু তিনি যখন শের পড়তেন তখন মনে হতো যেন শরীরের মধ্যে একটা। আর সাইদি সাহেব যখন কাঁদানো শুরু করতেন তখন সবাই কাঁদত, আবার যখন স্পিড দিতেন তখন লাফাইয়া সবাই দাঁড়িয়ে যেত। এই যে একটা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন এবং সবচেয়ে বড় ছিল আমরা যা দেখেছি ইখলাস ছিল এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মূলত লিওয়াজহিল্লাহ তিনি দাওয়াতি কাজটা করেছেন। এই ময়দানে তিনি টাকা যদি ইনকাম করতে চাইতেন তাহলে আমার মনে হয় সবার চেয়ে বেশি ধনী হয়ে যেতেন। তবে একটা কথা, যদি ইসলামী আন্দোলন বিশেষ করে জামাত ইসলামীতে যদি তিনি না থাকতেন এবং জামাত ইসলামীর মতো একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন যদি তাকে ভালোভাবে গাইড না করতো তাহলে সাইদি সাহেব হয়তো আল্লামা সাইদি হতে পারতেন না। কারণ তার চেয়ে সুর কিন্তু যুক্তিবাদী সাহেবের কম ছিল না, সুর অনেক ভালো ছিল এবং তার আগেই তিনি ফেমাস হয়ে গিয়েছিলেন, কিন্তু অল্প দিনে তিনি হারিয়ে গেছেন কারণ তাকে কেউ গাইড করতো না। এজন্য তিনি কোরআন হাদিসের আলোচনা না করে অন্যভাবে হয়তো বেশি করেছেন। কিন্তু সাইদি সাহেবকে এই পর্যন্ত নিয়ে আসার ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরাম সংগঠনের অনেক গাইড করেছেন ওনাকে, আমরা যতটুকু আমরা দেখেছি জেনেছি। এবং আলহামদুলিল্লাহ আমরা এখনো নিজেকে খুব গর্বিত মনে করি যে আমাদের মুরব্বীরা আছেন, আমাদের যারা আমাদেরকে এখনো শাসন করেন এবং তাদের শাসনের কারণেই হয়তো আমরাও এখনো কিছুটা হলেও লাইনে আছি। নতুবা আমাদের সাথে দেখেছি অনেকে ভাইরাল হওয়ার ধান্দায় অনেকেই লাইন আউট হয়ে অনেকেই বিতর্কিত হয়েছেন। এজন্য যারাই দেখেছি আনুগত্যের বাইরে চলে গেছেন এরা অল্প দিনে বিতর্কিত হয়েছেন, এটা আমাদের সামনে অনেক প্রমাণ আছে। কিন্তু আনুগত্যের প্রশ্নে যখনই তিনি যেখানে যেতেন ছাত্র সংগঠনকে নিয়ে বসতেন, সেখানে তিনি প্রোগ্রামে কথা বলতেন ইসলামী আন্দোলনের, এবং উলামায়ে কেরামের বিপক্ষে তিনি খুব একটা কথা বলতেন না আলোচনায় এবং ওয়াজে। কোনোদিনও তিনি খুশা মেরে কোনো কথা বলতেন না, তবে শিরক এবং বেদাতের বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ ছিলেন। এই জন্য আমি বলবো আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই আলোচনায় আমরা একটা শপথ গ্রহণ করি যে আমরা আল্লামা সাঈদী যে কাজগুলি করে গিয়েছেন তাকে তারা বন্ধ করে দিয়েছে ঠিক, কিন্তু আমরা যেন আরো 100টা দরজা খুলে দেই এবং আরো যেন হাজারো লাখো সাঈদী সাহেবের মতো আমরা যেন লোক তৈরি করতে পারি, আমরা যেন নিজেরাও ওইভাবে বলিষ্ঠ ভূমিকা ময়দানে রাখতে পারি। এবং আমরা যদি এইভাবে ইখলাস নিয়ে ময়দানে এগিয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও একদিন প্রতিষ্ঠিত করবেন, আমরাও একদিন এগিয়ে যেতে পারবো। শেষ আমি যে আয়াতটি পড়েছিলাম ওই আয়াতটি বলেই আমার কথা শেষ করছি। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওমা কানু মুনজারিন। আয়াতের তাফসীর পড়ে আমি অবাক হয়েছি যে মুমিনের মৃত্যুতে, আল্লাহ ওয়ালা মানুষের মৃত্যুতে আকাশও কাঁদে জমিনও কাঁদে, এমনকি 40 দিন পর্যন্ত জমিন আকাশ তার জন্য কাঁদতে থাকে, জমিন তার জন্য কাঁদতে থাকে। আকাশ কেন কাঁদে? যে প্রত্যেকজন মুমিনের জন্য আসমানে 2টা দরজা খোলা হয়, একটা দরজা দিয়ে তার আমল উপরে উঠে আর একটা দরজা দিয়ে তার জন্য আল্লাহ রিজেক পাঠান। আর জমিন কেন তার জন্য কাঁদে? জমিনে তিনি যে সেজদা করতেন, জমিনে তিনি যে কোরআন পড়তেন, তিনি যে জিকির করতেন, এটা বন্ধ হয়ে গেল। এজন্য জমিন তার জন্য দীর্ঘদিন পর্যন্ত বিলাপ করে, তার জন্য কাঁদে। আর আকাশ কেন কাঁদে? আকাশের দরজা যে আয় আফসুস, আল্লাহর বান্দাটা মরে গেলেন, এখন তো আর আমলনামা আমার দিকে আর আসবে না, এজন্য এই বিরহের বেদনায়, এই লোকটাকে হারানোর বেদনায় আকাশও কাঁদে। আর আরেকটা কাঁদে এজন্য যে রিজেক্টটা আর তার কাছে আমি পৌঁছাতে পারবো না, এজন্য আরেকটা দরজা তার জন্য কাঁদে। এজন্য আমরা যদি সেরকম মুমিন হতে পারি, আমাদের জন্য আকাশও কাঁদবে, জমিনও কাঁদবে, গোটা দুনিয়া আমাদের পক্ষে চলে আসবে ইনশাআল্লাহ। সাঈদী সাহেব যার প্রমাণ দিয়ে গেছেন, তাকে যদি অনেক নির্যাতন করা হয়েছে, তিনি খুলুসিয়তের সাথে ঈমানের উপর টিকে থেকেছিলেন, গোটা দুনিয়ার ভালোবাসা আল্লাহ তার প্রতি তৈরি করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ আমাদেরকে
আমাদেরকে আমরণ এইভাবে দ্বীনের পথে ইখলাসের সাথে টিকে থাকার তৌফিক দান করুক। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে আল্লাহ জান্নাতের আলা মাকাম দান করুক এবং তাকে শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ দান করেন এবং এই জুলমের বিনিময়ে যেন এই জমিনে তার যে স্বপ্ন ছিল ইসলামের রাষ্ট্র যেন কায়েম হয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।